আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এমন ছোট্ট একটা দোয়ার কথা বলবো, এমন গুরুত্বপূর্ণ এমন শক্তিশালী একটা আমলের কথা বলবো, যে আমলটা আপনি যদি নিয়মিত করতে পারেন, এখন রমজান মাস চলতেছে, রমজান মাসে শুরু করবেন, একেবারে মৃত্যু পর্যন্ত ছাড়বেন না। এই ছোট্ট একটা 2 মিনিটের আমল, মাত্র 2 মিনিটের আমল যদি আপনি প্রতিনিয়ত করেন, আপনার ঘর টাকায় ভরপুর হয়ে যাবে, আপনার জমি জমায় ফসলে ভরপুর হয়ে যাবে, আপনার দোকানপাটে বেচা বিক্রি বেড়ে যাবে। মোট কথা যত দিক দিয়ে টাকা ইনকামের রাস্তা রয়েছে সব দিক দিয়ে আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিবেন, এত পরিমাণ রহমত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন ছোট্ট একটি আমলের বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, এবং এই আমলের ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়াতে চলাচলের ক্ষেত্রে আমাদের সবারই টাকা পয়সা এগুলোর প্রয়োজন রয়েছে। আমরা চাই যে হালালভাবে উপার্জন করতে, কিন্তু অনেক সময় দেখা যায় অভাবের তাড়নায় মানুষ বিবেকহীন হয়ে যায় এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। চুরি, ডাকাতি, ছিনতাই, জুলুমের মতো অন্যায় অত্যাচার করে, এমনভাবে করে যে তার এই চিন্তাটা মাথায় আর কাজ করে না যে আমার মরতে হবে, আমি যে গুনাহের কাজগুলো করতেছি, অন্যায়ভাবে হারামভাবে উপার্জন করতেছি, আমার যে মৃত্যুর পরে এগুলোর হিসাব দিতে হবে, এই চিন্তাটুকু মানুষের মাথায় ধরে না। এ কারণে অনেক অন্যায়ভাবে মানুষ ইনকাম শুরু করে দেয়। তাই আমি আপনি যদি এইভাবে ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ হালালভাবে আমার যতটুকু আছে এতটুকুর ভিতরে তুমি এত পরিমাণ বরকত দিয়ে দাও, এবং এই আমলের বদৌলতে তুমি আমাকে ধনী বানিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আপনার গায়বীভাবে এত পরিমাণ সম্পদ দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন ফজরের সময় আপনি যখন ফজরের নামাজ পড়তে উঠবেন, ফজরের সুন্নত পড়বেন, এমন সময় পড়বেন অন্তত ফরজ নামাজের 5 মিনিট আগে যেন আপনি ফ্রি হতে পারেন। অর্থাৎ এই আমলটা করার জন্য অন্তত 5টা মিনিট আপনার যেন হাতে থাকে। যদি 5টা মিনিট হাতে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে সুন্দরভাবে এই আমলটা করতে পারবেন। যখন ফজরের সুন্নত পড়বেন, এরপরে যখন ফরজ পড়বেন, এই যে সুন্নত এবং ফরজ এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়টাতে এই ছোট্ট একটা আমল করবেন। এই আমলটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই আমলটা যে ব্যক্তি 41 বার দৈনিক ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময় করে, সেই বান্দা অতি দ্রুত ধনী হয়ে যায়। সেই বান্দাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সার মালিক বানিয়ে দেন, সে বান্দা কল্পনাও করতে পারে না। সে বান্দা যদি ঋণও থাকে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেন। সেই বান্দা যদি অভাব অনটন থাকে, আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। সেই বান্দা যদি অসুস্থ থাকে, আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দেন। বান্দা যদি অভাবগ্রস্ত থাকে, বান্দা যদি বিপদগ্রস্ত থাকে, বান্দা যত প্রকার সমস্যা, মোট কথা যত প্রকার সমস্যা, অনেক সময় দেখা যায় কারো বিবাহ হচ্ছে না, সে যদি এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার বিবাহ অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ জিনের আক্রান্ত, জাদুটোনা আক্রান্ত বা অনেক সমস্যায় জর্জরিত, যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যা এই একটা আমলের মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনার এই ইয়াকিন এবং বিশ্বাস অন্তরে নিয়ে এরপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ, আমি এই আমলটা করেছি, তোমার এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই নামের বদৌলতে, এই নামের বরকতে তুমি আমার এই হাজতটা পূরণ করে দাও। অর্থাৎ আমি গরিব অসহায় রয়েছি, আমাকে ধনী বানিয়ে দাও, আমার অভাব অনটন রয়েছে দূর করে দাও, আমার ঋণ রয়েছে আমার ঋণ পরিশোধ করে দাও। এইভাবে আপনার যেটা প্রয়োজন, টাকা পয়সা হলে, অভাব অনটন দূর করার প্রয়োজন হলে, মোট কথা আপনার দিক থেকে যেই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা আপনি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। কখন? ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই দোয়াটা 41 বার পরে একটু দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। দোয়ার শুরুতে অবশ্যই দুরূদ শরীফ কয়েকবার, ইস্তিগফার কয়েকবার পড়ে এরপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দোয়াটা আগে পড়ে নেবেন, আমলটা আগে করে এরপরে ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনাকে ধনী আল্লাহ তাআলা অতি দ্রুত বানিয়ে দিবেন। এজন্য ধনী হইতে হলে হালাল পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি না চেয়ে আমি যদি হারাম পথে যাই, চুরি, ডাকাতি বা অন্যের মাল ছিনতাই করি, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করি, একটু চিন্তা করবেন যে আমার হায়াত সামান্য, দুনিয়ায় সামান্য হায়াত নিয়ে এসেছি, আমার মরতে হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, কবরে যেতে হবে, তখন আমার হিসাব দিতে হবে, তখন আমি কি করব, তখন আমার অবস্থাটা হবে কি। এই চিন্তা নিয়ে আপনি হারাম থেকে নিজেকে বিরত রাখবেন, এই চিন্তা নিয়ে আপনি মানুষকে অন্যায় করা থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে চারদিক দিয়ে এত পরিমাণ আপনার ব্যবসা বাণিজ্য, টাকা
টাকা পয়সা সব দিকে আল্লাহ তাআলা বরকত দিবেন, সব কিছুর ভিতরে বরকত দিয়ে দিবেন। আমরা আজ থেকেই ফজরের সময় এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিদিন এই আমলটা অন্তত একবার করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।